এই দেখেন আমাদের বাসার সবচেয়ে ছোট সদস্য আজকে টুপি পরে হুজুর সেজে আসছে, মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে ওকে। এদিকে ছোট শালি দুলাভাইয়ের কাছ থেকে সালামি নেওয়ার জন্য নিনজা টেকনিক দেখাচ্ছে আমাদেরকে কিভাবে সালামি নিতে হয়। আমরা বের হয়ে গেছি একটু ঘোরাঘুরি করার জন্য। আজকে হচ্ছে ঈদের পরের দিন। তো এই যে সব বড় ভাই বোনগুলো মিলে আমরা এখন বের হয়ে গিয়েছি জাহাঙ্গীরনগরের উদ্দেশ্যে। আমরা একটু ঘোরাঘুরি করব, হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করব, এরপরে আবার বাসায় চলে আসব। তো এটা ছিল আমাদের ঈদের পরের দিন, আমরা বের হয়ে গিয়েছি। এভাবে রাস্তার মধ্যে সেজে নেবেন, যদি আপনার কখনো সাজার প্রয়োজন হয় ঠাসঠুস সেজে নেবেন। এরপর আমরা রিক্সায় উঠে গিয়েছি, এপার থেকে রিক্সা নিয়ে একবারে আমরা জাহাঙ্গীরনগর চলে যাব। এই যে 2 রিক্সা আমরা নিয়েছি, 2 রিক্সা করে আমরা এখন চলে যাচ্ছি জাহাঙ্গীরনগরে। এই তো আমরা জাহাঙ্গীরনগরের ভিতরে ঢুকে গিয়েছি। এখানে সে দেখাচ্ছিল যে আমরা এখানে আগে আড্ডা মারতাম, যখন আমরা প্রেম করতাম তখন এসে এখানেই আড্ডা মারতাম। তো বেশিরভাগ সময় জাহাঙ্গীরনগরেই কাটানো হয়েছে। আর এই তো আমরা চলে আসছি অলরেডি জাহাঙ্গীরনগরের স্কুলে। এই কলেজেই আমি পরীক্ষা দিয়েছি, সেটাই দেখাচ্ছিলাম। আমরা দেখতে দেখতে চলে আসছি পদ্মপুকুর, চৌরঙ্গিও বলতে পারেন, কারণ এটা হচ্ছে 4 রাস্তার মোড়, তাই এটাকে চৌরঙ্গি বলে থাকে। আমরা সবাই নেমে গিয়েছি এখানে। আমাদের আরো 2 জনের গ্রুপ আসতেছে, তারা এখনো পৌঁছাতে পারেনি। তো আমরা নেমে সোজা হাঁটা শুরু করেছি। ভাবলাম যে এখানে নেমে যেখানে যাব। তো এই যে বলতে বলতে আমাদের সাথে আরো 3 জন জয়েন করে ফেলেছে এখানে। তো 3 জন মিলে সবকিছু মিলে মশা গরম সবকিছু মিলে আমরা অনুভূতিহীন হয়ে গেছিলাম এখানে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি মিনারের দিকে। ভাবলাম যে এতদূর যখন চলে আসছি এখানে একটু বসবো, বসে যদি কিছু খেতে মন চায় তাহলে কিছু একটা খাবো। তারপরে যে আমরা মিনারের ভিতরের দিকে যাচ্ছিলাম, এখানে একটু ঘাসের মধ্যে বসবো ভেবে সামনে আগাচ্ছি সবাই মিলে, যে এখানে একটু বসে এরপর আড্ডা টাড্ডা দিব। এর মধ্যে পুরাই সন্ধ্যা হয়ে গেছে, একদম কালো হয়ে আসছিল। আমরা একটু লেট করে বের হয়ে ফেলছিলাম। তারপরে এখানে সবাই মিলে বসেছি, বসে এখানে ভাবলাম যে একটা চায়ের আড্ডা দেওয়া যাক। তো কথা বলতে বলতে আমরা চায়ের আড্ডা দিয়ে ফেলি, কেউ রং চা কেউ দুধ চা, তো এভাবে যে যার মতো নিয়েছে। তারপরে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এখানে কেউ কারো মুখ দেখাতে চাচ্ছে না, অনেক লজ্জা পাচ্ছে। তো এই জন্য আমি এভাবে করে সবার ফেসে ব্লার করে দিয়েছি। যে যেটা পছন্দ করে না সেটা না করাই উত্তম, সবারই প্রাইভেসি আছে। তো সবার কথা মাথায় রেখে আমি এভাবে ফেস ব্লার করে দিয়েছি। তো অনেকেই বলতে পারেন যে আমি ভিডিও করেছি বাট ফেস দেখাইনি কেন। তো এটাই ছিল মূল উদ্দেশ্য, ফেস না দেখানোর। আমি নিজেও আমার ফেসকে ব্লার করে দিয়েছি। এখন আমরা হাঁটা শুরু করেছি আবার, যে সামনের দিকে একটু ফুচকা খাবো। তো জানি না ফুচকার দোকান পাবো কিনা। তো হঠাৎ করে এখানে আবার মামাদের সাথে দেখা হয়ে গেছে। আমার মামারা সবাই, তাদের একটা গ্রুপ আসছিল এখানে, আনএক্সপেক্টেডলি দেখা হয়ে গেছে। এখানে আবার ছোট বোন জামাই মামাকে সালাম করতেছে, বিষয়টা আমরা খুবই মজা নিচ্ছিলাম দেখে। আবার বড় দুলা ভাই দিকে দেখাই দিচ্ছে যে ওখানে মামি আছে। তো আবার এখানে মামা সালামিও দিচ্ছে সবাইকে। তারপর আমরা দেখা সাক্ষাৎ শেষ করে সালামি টালামি নিয়ে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে ব্যাক করবো। এই যে আমার ছোট্ট পুচকুটা। তারপর আমরা সরাসরি একদম চলে আসি মেলায়। এখানে মেলা হচ্ছে আমাদের বাসার খুবই কাছে। তো জাহাঙ্গীরনগর থেকে আমরা এই মেলাতে চলে আসি, ভাবলাম এখান দিয়ে একটু ঘুরে টুরে তারপরে বাসায় যাই। মেলায় কি আসছে না আসছে। তো আমাদের মেইন উদ্দেশ্য ছিল মেলাতে নাগরদোলায় উঠবো আর হচ্ছে নৌকাতে উঠবো। তো আমার নাগরদোলা বরাবরই খুবই পছন্দ, আমি ছোট থেকে নাগরদোলা অনেক পছন্দ করি। কথা বলতে বলতে চলে আসি নৌকার দিকে। আগে নৌকায় উঠবে, কারণ আমার ছোট ভাই আরেকটা আছে, ও নৌকায় ওঠার জন্য খুবই পাগল হয়েছিল। তো নৌকায় আগে উঠবো, তারপর হচ্ছে আমরা নাগরদোলায় উঠবো। তো এই তো আমরা নৌকায় উঠে গিয়েছি। ও তো খুবই রেগে আছে, কারণ হচ্ছে ও পিছনে বসতে চেয়েছে বাট ওর বড় ভাইয়ের জন্য ও পিছনে বসতে পারেনি। পিছনে সিটও ছিল না। দিকে তো সে ফুলে আলুর ডিম হয়ে আছে, সে মুখই দেখাবে না, এত কিচ তার, সে উপরে বসতে পারে নাই। আর এই সব মিলায় তার অনেক রাগ ছিল। আর আমরা এদিকে তো সেই মজা নিচ্ছিলাম, মানে ভিতরে এমন এক চিপ দিচ্ছিল, মানে অস্থির লাগতেছিল, এমন একটা অবস্থা ছিল। সে আমাদের নৌকার দোল খাওয়া শেষ, এখন আমরা চলে আসছি নাগরদোলায় উঠবো। আমরা 6 জন, তো 6 জন মিলে নাগরদোলায় উঠবো। এই যে একটার মধ্যে আমরা সবাই উঠে গিয়েছি। তো সবাই খুবই এক্সাইটেড নাগরদোলায় ওঠার জন্য, সবাই খুবই উৎসুক ছিলাম, মজা করবো নাগরদোলায়। আর এখানে আরেকটা এক্সট্রা একটা বাচ্চাকে উঠাচ্ছে, কারণ আমাদের ভারে মিল ছিল না, ওজনে হচ্ছিল না, তাই আমার এক্সট্রা একটা বাচ্চাকে নেওয়া হয়েছে। তো এই সব মিলায় আমরা এখানে আবার নাগরদোলা শেষ করে এখন আমরা ফুচকা খেতে বসে গিয়েছি। এখানে ফুচকা খেয়ে তারপর আবার আমরা একটু স্টল গুলো ঘুরে দেখবো, কোথায় বা কি উঠেছে কেমন কি সবকিছু দেখে এরপর আমরা আবার ব্যাক করবো। তো এই তো আমরা স্টলের দিকে যাচ্ছি। এখানে তেমন কোনো স্টল ছিল না, যে একটা সানগ্লাসের স্টল ছিল আর কিছু কসমেটিক্স এর স্টল ছিল, ওরকম কোনো কিছুই ছিল না। তো তারপর এখানে আমরা একটু খাবারের আইটেম দেখলাম, এটা হতে অনেক সময় লাগবে, তাই এটার জন্য ওয়েট করিনি, আমরা বের হয়ে যাব, কারণ প্রচুর গরম লাগতেছে। এখানে শালি আর দুলা ভাই খাওয়া নিয়ে, আইসক্রিম খাওয়া নিয়ে অনেক টানাটানি করতেছিল। তো অবশেষে তাকে আইসক্রিম কিনে দিল, আইসক্রিম নিয়ে টাকা ব্যাক নিচ্ছে, নেওয়ার পরে আমরা যে বের হয়ে যাচ্ছি।
এটাই ছিল আমাদের ঈদ ডে 1 আউটিং। আমরা কি কি করলাম সবই আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।